হে বিউটিফুল পিপল, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গোলাপের একটি রোজ প্যাটার্ন নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি চেন করে নিলাম, আর আমি এই রোজটি করার জন্য কী কী নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো প্রথমে আমি এখানে 54 চেন নিয়ে নেব। 54 চেইন করার পরে আমি সেকেন্ড লাইনটি করব। আর অবশ্যই মনে রাখবে, যেহেতু আমরা এখানে 54 লাইন রাখছি, তাহলে সেখানে আমরা 49 যে চেনটা, সেখানে আমরা কিন্তু ডাবল ক্রোশিয়া করে নেব। এখান থেকে কিন্তু আমরা 5টা চেন ছেড়ে দিয়ে স্কিপ করে তারপরে কিন্তু আমরা ডাবল ক্রোশিয়া করেছি। নেক্সট দুটো চেইন স্কিপ করে ডাবল ক্রোশিয়া, নেক্সট দুটো চেইন সেম ওই একই ঘরেতে আবারও একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট দুটো চেইন স্কিপ করে এখানে একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেইন সেম একই ঘরেতে আবারও একটি ডাবল ক্রোশিয়া। এইভাবে দুটো চেইন স্কিপ করে একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেইন ওই একই ঘরে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে আমরা সেকেন্ড লাইন কমপ্লিট করে নেব। এবার আমাদের থার্ড লাইন। তো থার্ড লাইন শুরুতেই আমরা এখানে 3টি চেন করে নিয়ে নিলাম। এবার দুটো চেনের মাঝখানে আমরা আরও একটু ডাবল ক্রোশিয়া করে নিলাম। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে দুটো চেন, আবার ওই একই ঘরে আরও দুটো ডাবল ক্রোশিয়া করে নিলাম। তো মাঝখানে দেখতে পাচ্ছ দুটো ডাবল ক্রোশিয়া স্কিপ করে দেন আবারও পরের ঘরেতে যেখানে আমরা দুটো চেন করেছিলাম সেখানে আবারও দুটো ডাবল ক্রোশিয়া, দুটো চেন, আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নিয়ে আমরা এইভাবে কিন্তু থার্ড লাইনটাও কমপ্লিট করে নেব। আর অবশ্যই জানিও গোলাপের ডিজাইনটি তোমার কেমন লেগেছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখতে পাচ্ছ আমার থার্ড লাইন কমপ্লিট। তো এরপরে আমি যে লাইনটি করব সেটা ফোর্থ লাইন। তো এখানে আমরা প্রথমে একটি চেন দিয়ে এটাকে টার্ন করে এটা নিয়ে তারপরে আমরা যে দুটো চেন করেছিলাম তারই মাঝখানে আমরা 8টা ডাবল ক্রোশিয়া করে নেব। একই ঘরেতে আমরা 8টা ডাবল ক্রোশিয়া করে নেব। 8টা ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে দুটো চেন ছিল সেখানে আমরা স্কিপ করে নেক্সট পরের ঘরে আবারও আমরা 8টি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট দেখতেই পাচ্ছ যে 4টি, এখানে দুটো স্কিপ করে সেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে নেক্সট ঘরে আবারও 8টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবে আমরা এই লাইনটি কমপ্লিট করে নেব।
দেখতেই পাচ্ছ আমাদের থার্ড রো কমপ্লিট। তো এবার এটাকে আমরা পেঁচিয়ে তৈরি করে নেব রোজ। তো চলো দেখো, এবার নিচে কিন্তু তোমরা গ্লু ব্যবহার করতে পারো অথবা সুই সুতো দিয়ে সেলাইও করে দিতে পারো। সেম এভাবে এবার এটিকে পেঁচিয়ে আমি তৈরি করে নেব রোজ। আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। তো দেখো আমার রোজ কমপ্লিট। তো নিচে কিন্তু তোমরা গ্লু ব্যবহার করতে পারো, তোমাদের যেটি পছন্দ সেটি করে নিতে পারো। এবার আমি যেটি করব সেটা হচ্ছে গোলাপের নিচের অংশটুকু। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি গ্রিন কালারের উল। প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 3টে চেন। 3টে চেন করে নেওয়ার পরে আমি করে নেব 16 ডাবল ক্রোশিয়া। তো 16 ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে থার্ড যে চেন, সেই চেনের সাথে আমি এটিকে স্লিপ স্টিচ করে নেব। তো তাহলে আমার হয়ে যাবে ফার্স্ট রো কমপ্লিট। ফার্স্ট রো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে করে নেব 3টে চেন। 3টে চেন দিয়ে নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট আবারও একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে নেক্সট ডাবল ক্রোশিয়াতে সেম ওই একই জায়গাতে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে 3টি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করে আমি চতুর্থ ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। সেম এখানে আবারও একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট আবারও একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট আবারও একটি সিঙ্গেল ডাবল ক্রোশিয়া। ঠিক আছে, এরপরে আমি ওই একই ঘরেতে আবার 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া সেম একই ঘরে দেখতেই পাচ্ছ, এখানে আমি ডাবল ক্রোশিয়া করে নেব। সেম একইভাবে আমরা এই লাইনটি পুরো কমপ্লিট করে নেব। তো চলো, দেখতে পাচ্ছ আমার সেকেন্ড লাইনটা কমপ্লিট। তো এরপরে আমি আবারও শুরুতে এখানে 3টে চেন করে নিয়ে নেব। নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব, হাফ ডাবল ক্রোশিয়া। নেক্সট আবারও আমি একটি হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট আবারও একটি আমি হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এই হাফ ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এটিকে আমি এবার পুরো জয়েন্ট করে দেব। করে দেওয়ার পরে এখানে আমি 3টে চেন করে নেব। 3টে চেন করে নিয়ে দেখার পরে এখানে আমি এটিকে জয়েন্ট করে দিয়ে এটি স্লিপ স্টিচ দিয়ে 3টে চেন করে সেম এখানে যে লাস্ট ডাবল ক্রোশিয়া করেছিলাম সেখানে এটিকে জয়েন্ট করে দেবো। নেক্সট আবারও 3টে চেইন, নেক্সট ঘরেতে আবারও একটি হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট আবারও একটি হাফ ডাবল ক্রোশিয়া করে এটিকে জয়েন্ট করে এখানে একইভাবে আমি আবারও 3টে চেইন করে সেটিকে জয়েন্ট করে আবারও এখানে 3টে চেইন করে নিয়ে যেখানে ডাবল ক্রোশিয়া করেছিলাম এখানে জয়েন্ট করে দিলাম। এইভাবে আমরা এই রোটি কমপ্লিট করে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের গোলাপের নিচে অংশটুকু। তো জানিও